গুড ইভিনিং ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সিপিখানা কিচেন ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন। এখন আমি ময়দাটা নিয়েছি, আর এই ময়দাটা আমি বানাবো মোমোর জন্য আমি রেডি করবো। এখন এখানটায় কিছু বাঁধাকপি আছে, আর ক্যাপসিকাম আর গাজর। এটা আমি ছোটো ছোটো কেটে নেব। তারপরে ময়দাটা আমি ভালো করে মেখে নেব। তারপরে আমি আপনাদের দেখাবো আমি কেমন করে মোমো বানাচ্ছি। ক্যাপসিকাম, গাজর, মাশরুম, বাঁধাকপি, পেঁয়াজ, আর এখানটা লঙ্কা, আদরক আর রসুন, এগুলা আমি সব ছোটো ছোটো করে কেটে নেব। কেটে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো কেমন বানাবো। ঠিক আছে, আমি এখন কাটছি, ছোটো ছোটো করে কেটে নিই। ছোটো ছোটো পিস করতে হবে। গাজরটা খুব কড়া। সব কিছু কেটে নিব আমি একদম ছোট ছোট করে, খুব পাতলা পাতলা, সময় লাগবে একটু। এরকম করে কাটবো আমি। আর এই ক্যাপসিকামটা কেটে নেবো। এমনি করে সব কিছু কেটে নিই প্রথমে। ধনে পাতাও দিতে পারেন, আমার কাছে ধনে পাতা নাই, তা আমি ধনে পাতা দিচ্ছি না। ছোটো ছোটো কাটবো একদম, খুব সাবধানে কাটতে হবে, হাতটা না কেটে নিই। ছোটো ছোটো করে কেটে নিই, তারপরে কাটা হয়ে গেছে। এবার আমি দেখুন এখানটায় গরম জল হচ্ছে, এখানে সব কেটে রেখেছি। আর এখানটা গরম জল আমি বসিয়েছি। এই যে এখানটা আমি এখন ঢেলে দেবো। এখানটায় একটু লবণ দেবো। আর এখানটা আমি বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর সব আমি ঢেলে দিচ্ছি। 5-10 মিনিট আমি ফুটাবো, মানে 5 মিনিট ধরে নেন, 10 মিনিট বেশি বলে দিলাম। ফুটিয়ে তারপর ছেঁকে নেব। ভালো করে ছেঁকে নিয়ে আমি একদম একটা কাপড়ে নিংড়ে একদম আমি এতে লবণ আর একটু দেখুন আমি এখানটায় আদা লবণ দিয়ে দিলাম আমি। আর এখানটা আমি কেটে রেখেছি আদা আর রসুন। আর এই সাইডে আমি লঙ্কা গুঁড়ো আর জিরা আমি রেখেছি। এটা বয়েল হয়ে গেলে আমি এতে মিশিয়ে নেব। আর এখানটা আমি আটা নিলাম 1 কাপের মতন। আটা ঢেলে নিলাম। এখানটায় ভালো করে একদম মেখে নেব আমি। ওতে একটু লবণ দিতে পারি, আর একটু তেল দিয়ে দিলাম। ভালো করে স্মুথ করে মাখবো আমি। ভালো করে মাখা হয়ে গেলে আমি 5 মিনিট রেখে দেবো। যে মাখছি আমি, দেখুন খুব সুন্দর করে মাখছি। মেখে একেবারে আমি রেখে দেবো। আর স্যুপটাও হয়ে যাবে ততক্ষণ। স্যুপটা হয়ে গেলে আমি ছেঁকে নেব। দেখুন আমি কেমন করে ছাঁকছি, তাড়াতাড়ি মাখছি। কিন্তু গরম লাগছে এখানটায়, খুব রান্নাঘরে প্রচণ্ড গরম। যে মাখা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর আমি মেখে দিলাম। যে গোল হয়ে গেছে, এটা আমি রেখে দেবো একটা কাপড় দিয়ে ঢেকে। হ্যাঁ, আর এখানটায় স্যুপ আমি হয়ে গেছে। এই স্যুপটাও আমি ছেঁকে নেব। গ্যাসটা বন্ধ করে দিই আমি। আমি ভালো করে ঢালছি সাবধানে। আমি গ্যাসটা অফ করতেই ভুলে গেছি।
নিংড়ে 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 কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি। কর্নফ্লাওয়ার দিয়ে দিলে একটু মোটা মোটা লাগছে, একটু গ্রেভিটা একটু ভালো লাগছে। স্যুপটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে দিচ্ছি, এখানে রাখবো। দেখুন এখানটা স্যুপ হয়ে গেছে। বাঁধাকপি, মাশরুম আর গাজর আর ক্যাপসিকাম দিয়ে আমি স্যুপ বানালাম। এই যে জল হচ্ছে, এক সাইডে গরম জল হচ্ছে, এটা আমি গোল করে নিই আর এখানটায় আমি পুডিং করে নিই। তারপরে আমি স্টাফিং করব। একটা আমি করি, আমি তো বেলতেই পারি না ভালো করে, চেষ্টা করবো ভালো করে বেলতে, পাতলা পাতলা। ময়দা না, ময়দা মিশিয়েছি, আমি একটু ময়দা আর আটা মিশালে ভালো হবে। করে দিই, এখানে আমি ভালো করে বেললাম আর এখানটা আমি যেটা আমি রেডি করে রেখেছি এটা আমি এখানটায় ভালো করে পুড়িয়ে এখানটায় আমি মুখটা বন্ধ করে দেবো, এরকম ডিজাইন বানাবো আমি। প্রথমে এটা খারাপ হবে, এরকম একটা ডিজাইন হলো। क्या हो रहा है? এরকম একটা ডিজাইন হলো। প্রথমে গোল করতে পারছিলাম না, ডিজাইন হলো এরকম। এই ডিজাইনটা আমি রাখছি এখানটায়, এমনি করে বানাবো আমি। বানিয়ে নিই আর একটা। বাবু প্রচণ্ড গরম লাগা এখন গোল করছি। পাতলা পাতলা করলে একটু ইয়ে হবে, ভালো হবে। আমার একটু গোলাটা একটু মোটা হয়ে গেছে, কিন্তু কেউ কেউ সব থেকে ভালো এরকম করে নিয়ে আমি আর গোল করতে পারছি না। একটু করে সব থেকে এটাই ভালো হচ্ছে। রুটি করতে এরকম গোল করতে পারি না, আর লুচি তো আরোই পারবো না। মোমোটা করছি দেখুন, এই দিকে সব থেকে ভালো এরকম। যে হয়ে গেল, আবার একটু এখানে প্রেস করে দিই, লেগে যাচ্ছে, গরমও তো লাগছে আমার। এই দেখুন হয়ে গেছে, আমি বানালাম আপনাদের সামনে। তারপরে এখানটায় আমি রেখেছি এটা বাঁধাকপি, এটা মিক্স করে এটা আমি এখানটায় স্টাফিং করছি। এই যে এখানটায় স্টাফিং করলাম, এটা মুখটা বন্ধ করে দিলাম। মুখটা বন্ধ করে এরকম একটু ডিজাইনটা করে দিই। ডিজাইনটা ভালো হচ্ছে কিনা নিজেরই হাসি লাগছে। এটা একটা অন্য ডিজাইন, এটা একটা অন্য ডিজাইন। না তো এমনিও করতে পারবো আমি, এই ডিজাইনটা করলাম না, এরকমও করতে পারবো। দেখুন গোল করে নিলাম, এই দেখুন হয়ে গেল। এই যে একটা ডিজাইন আর একটা এটা বানালাম।
দুটো ডিজাইন বানালাম, এমনি করে আমি বানিয়ে নিই তারপরে দেখাবো আপনাদেরকে। আর এখানটা দেখুন মোমো, এখানটায় দুটো বানালাম আমি, আর এখানটা স্যুপ অলরেডি বানিয়ে ফেলেছি। এখানে আরও আছে বানাবো। এইদিকে গরম জল হচ্ছে, এই সাইডে গরম জল হচ্ছে, এই সাইডে। আমি এখন বানিয়ে নিই তারপরে আপনাদের দেখাবো। গোল করছি আমার সবাই মিলে, রান্নাঘরে খুব গরম, সেজন্য আমি এখানে চলে এসেছি। যেখানে আমি বানাচ্ছি এটা তো প্রথমে রান্নাঘরে বানালাম, এত মোটা করে বানিয়েছি এগুলা। আর এখানটা ফ্যানের নিচে আমি বানাচ্ছি এইসব। এটা আমি একটা বানালাম, আমার মেয়ে একটা বানিয়েছে, আমার একটা ছেলে বানিয়েছে এগুলা। তো আমরা এখানে বানিয়ে নিই, এগুলা বানাবো। ওই যে ওরা বানাচ্ছে দেখুন, ওই সাইডে মেয়ে বসে আছে, এই সাইডে ছেলে বসে আছে, ছেলেটা লুকিয়ে গেছে। সবাই আমরা মিলে বানাচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। বানিয়ে নিই তারপরে আমরা রান্নাঘরে গিয়ে দেখাবো। দেখুন বানাচ্ছি, আমার ছেলে আর মেয়ে আর আমি। এবার আমি আমার মেয়ে বানাচ্ছে, এটা আমার ছেলে বানাচ্ছে। বানিয়ে নিই তারপরে আমরা আপনাদের দেখাবো পরে। এই যে দেখুন কত স্পিডে বানাচ্ছে, দেখুন অনেক স্পিডে বানাচ্ছে। দেখুন এই যে ছেলেটাও বানাচ্ছে, আমি বানাচ্ছিলাম, আমি এখন রেকর্ডিং করছি। বানিয়ে নিই তারপরে আবার দেখাবো আপনাদেরকে লাস্টে। আমি সব করেছি, সবাই মিলে আমরা করলাম, এটা মোমোটা বানালাম। এবার আমি দিচ্ছি এক একটা করে। সামনে आ जाओ, फोकस करो, इसे फोकस करो। দিয়ে দিচ্ছি কেমন হয় জানি না আমি। দেখুন এটা তো ভালো হবে, হ্যাঁ এটাতে ভালো হবে। কভার করে নিই এটা। চলো একটু স্লো আঁচে করবো, আঁচটা দেখি, আঁচটা স্লো করে দিই আমি। হ্যাঁ, যখন হয়ে যাবে তখন দেখাবো আপনাদেরকে। এখন দেখছি আমি মোমোটা, মোমো হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে। আমি অফ করে দিই, একটা তুলে নিচ্ছি আমি। এই যে বড়টা আমি বানিয়েছি, আর ছোটো ছোটোগুলো আমার ছেলে মেয়ে বানিয়েছে। দেখুন এই যে এতগুলো বানালাম আমি। আর এখানটায় সস, এই লাল সস মানে ইয়ে টমেটো সস, লাল সস বলছি। আর এখানটায় আমি স্যুপ বানিয়েছি, সামান্য বানিয়েছি। এই যে
গরম গরম মোমো এখনো ধোঁয়া হচ্ছে দেখুন। আর এই স্যুপ আর চাটনি আমি বানালাম। যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই লাইক করবেন।